নমস্কার বন্ধুরা, ত্রয়িস রেনবোর নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত। কেমন আছেন বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, অনেক দিন পরে ফিরে আসলাম। গলার অবস্থা ভালো ছিল না, আর সময়েরও একটু অভাব ছিল, তাই এতদিন ব্রেক নেওয়া। তো আপনারা ভালো আছেন তো? জানেন বন্ধুরা, আপনাদের সাথে গল্প করতে পারছি না বলে আমারও কিন্তু মনটা ভালো নেই। তো এখন ভালো আছি, আর আপনাদের সামনে নতুন নতুন ব্লগ নিয়ে আসছি। তো আমি তিতলিকে নিয়ে চলছি বাবার বাড়িতে কালী পুজো। কালী পুজোর সব কিছু ভাই অপর্ণা মিলেই করছে। তো আমি সকাল সকাল আর আসতে পারিনি, কারণ বাড়ির অনেক কাজ থাকে। তো সব কিছু সেরে আমি আসলাম। তো এসে দেখি যে সবাই মিলে বাদাম আলু ছুলছে। তো আমাদের তিতলিও অংশগ্রহণ করলো। তো যারা রান্না করবে আর সাথে আমার মা, এরা সবাই ছুলছে, কারণ রাতে এই একটা মেনু হবে বাদাম আলুর। তো অনেক গেস্টরা আসবে, তারা খাবে, তাই এর প্রিপারেশন চলছে। আর ওদিকে আমাদের রিঙ্কু কাকি নারকেল কুড়োচ্ছে। এদিকে নারকেল কুড়োনো হয়ে গেলে রিঙ্কু কাকি গ্যাস যেখানে ভোগের রান্না হবে সেটা পুজো দিচ্ছে। তো ব্রহ্মাদেবকে পুজো দিয়েই তো সব কিছু রান্নাবাড়ি শুরু করতে হয়। তো অপর্ণা আর রিঙ্কু কাকি মিলে সেটা করলো। যদিও রিঙ্কু কাকি রান্না করবে না, গোছান গাছান করে দিল রিঙ্কু কাকির শাশুড়ি, মানে আমাদের খুব পরিচিত দিদা, সেই রান্না করবে ভোগের সব কিছু। তো দিদা আসছে, তো রিঙ্কু কাকি কিছুটা জোগাড় করে দিয়ে তারপরে অন্য এক বাড়িতে রান্না আছে সেখানে চলে যাবে। কিন্তু গ্যাসটা ফিট করার পরে গ্যাস থেকে একটা স্মেল আসছিল বাজে। তো সেজন্য গ্যাসটা চেঞ্জ করে আর একটা গ্যাস ছিল সেটা বসানো হলো। তো পাইপে হয়তো ডিস্টার্ব ছিল, জানি না কি প্রবলেম। তো রিঙ্কু কাকি মোটামুটি নারকেল কুড়িয়ে নাড়ু পাক দিবে আর কি, নারকেলের যে কুড়ানো সেটা পাক দিচ্ছে গুড়ের সাথে। আর ততক্ষণে দিদা চলে এসেছে। তো এদিকে আমি বাগানে এসে একটু বাগানে যে গাছগুলো আছে সেগুলো দেখছিলাম, সাথে প্রকৃতিকেও দেখছিলাম। আসলে এত সুন্দর ওয়েদার এই কালী পুজোর দিন। আগের দিনও এখানে নারায়ণ পুজো হয়েছিল, ওয়েদার খুব ভালো ছিল, না গরম না ঠান্ডা। তবে জানি না বৃষ্টি হতে পারে, কারণ মেঘলা আকাশ, যখন তখন বৃষ্টি নামতে পারে। তো এদিকে প্যান্ডেল মোটামুটি বানানো হয়ে গেছে, আগের দিন থেকেই সবাই বানানো, যারা বানাচ্ছে আর কি প্যান্ডেল, তারা শুরু করে দিয়েছে, মোটামুটি কমপ্লিট। এখন ডেকোরেশন, তারপরে লাইটিংয়ের কাজ, এগুলো বাকি। তো আস্তে ধীরে ওগুলো হবে। আর এদিকে আমার যে বড় কন্যা, সেও এই যখন প্যান্ডেলের বাকি কাজ হচ্ছে, মানে চাঁদোয়া লাগাচ্ছে, তখন সে ওখানে উপস্থিত, কারণ একটু হেল্পের দরকার ছিল। তো আমাদের লোকজন সেরকম ছিল না বাড়িতে, ভাই অপর্ণা এরা কত করবে, তাই একটু হাতে হাতে যেটুকু করা যায়। তো ওদিকে নাড়ু মোটামুটি পাকানো শুরু হয়ে গেছে, তারপরে মুরকি হবে, তারপরে ভোগের সব রান্নাবাড়ি হবে। তো অপর্ণা নাড়ু পাকাচ্ছে, সাথে দিদাও হেল্প করছে। তো যথারীতি চারদিকে বেশ এক পুজো পুজো ভাব, আর বাড়ি ভর্তি লোকজন থাকলে আরও ভালো লাগতো। তো সবাই সব রকম কাজে ব্যস্ত, সেরকম কেউই আসতে পারেনি। তবু আমরাই অনেকটাই মানে সেই লোকজনের জায়গাটা পুষিয়ে দিচ্ছি, কারণ আমরা খুব মজা করতে ভালোবাসি। তো এদিকে নারকেল যে নাড়ু সেটা হয়ে গেছে, এখন মুরকি পাক দেওয়া চলছে। তো ওদিকে আমার মেয়েরা তো বাদাম আলু ছুলছে, বাদাম আলু ছোলা কমপ্লিট হয়ে গেলে
যে বৌদি রান্না করবে ঘরের রান্না, কারণ রাতে ভাইয়ের অফিস থেকে কিছু গেস্ট আসবে, তো যারা বাড়িতেও রয়েছে, যারা উপোস করেনি তারা খাবে, সেজন্য বাড়িতেও রান্নাবাড়ি হচ্ছে। তো ওদিকে সেই রান্নাবাড়ির প্রস্তুতি চলছে। তো এদিকে আমাদের যে দিদা, সেই দিদার মুরগি পাক হয়ে গেলে পায়েস বসিয়ে দিয়েছে। এই দিদা অনেক বয়স, এই দিদা আমাদের খুব পরিচিত, আপনারা অনেকেই চেনেন। দিলীপ কাকু যে রয়েছে, আমার কাকু বলি, সেই কাকুরই মা। তো এই দিদা মানে অনেক বছর ধরে এই ভোগের রান্না করেন। আমাদের বানারহাটের কালী মন্দিরে অনেক বছর রান্না করেছেন। তারপরে যাদের বাড়িতে পুজো হয় তারা দিদাকে ডেকে নেন। দিদা এখন অনেক বয়স হওয়া সত্ত্বেও খুব নিষ্ঠার সহিত কিন্তু এই রান্নাবাড়িগুলো করেন, একা হাতে সামলে নেন পুরোটা। তো যদিও অপর্ণা কিছুটা সাহায্য করছে, তো ওদিকে আমাদের গেট যে, সেখানেও মানে কাজকর্ম চলছে। আমাদের যে গেটের সে সাজানো সেটা চলছে। তো এটা যত তাড়াতাড়ি শেষ হয় ভালো, কারণ মনে হচ্ছে আকাশ দেখে বৃষ্টিটা আসবে। তো এদিকে যে পুজোর সাজসজ্জা, পুজোর যে জোগাড়যান্তি, সেগুলো মোটামুটি কমপ্লিট। আম পাতা, তুলসী পাতা, বেলপাতা, ফুল, নানা রকম বাসনপত্র মাজা ঘষা সব কমপ্লিট। মাকে বরণ করার যে কুলো, সেটাও রেডি। তো ঘরের পুজো ভাই দিয়ে দিয়েছে। তো সব মিলিয়ে একটা প্রিপারেশান ভালো চলছে আর কি, যত তাড়াতাড়ি করা যায়, কারণ প্রচুর কাজ। এরপরে ঠাকুর আসবে, ঢাক আসবে, তারপরে তো প্রচুর কাজ রয়েছে। তো সেজন্য মোটামুটি একটা আয়োজন হচ্ছে। ওদিকে দিদারও রান্নাবাড়ি মোটামুটি আধা হয়ে গেছে। এই শাকটা নামিয়ে দিদা ভাজাগুলো করবে। তো সব কিছু মিলিয়ে মানে একটা পুজোর রব বাড়িতে চলছে। এই ফার্স্ট টাইম আমাদের বাড়িতে কোনো বড় করে পুজো হচ্ছে, আর সেটা আবার কালী পুজো। বুঝতেই পারছেন বন্ধুরা কতটা হৈ হৈ ব্যাপার। তো এদিকে মানিকের ভাই দুজনে মিলে গেট মোটামুটি কমপ্লিট করে ফেলেছে। তো গেট কমপ্লিট করে ওরা মানে আরেকটু হয়তো ডেকোরেশনের কাজ বাকি ছিল। তো আস্তে আস্তে আমাদের আকাশ এতটাই মেঘাচ্ছন্ন হয়ে গেল যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। আর সাথে সাথে তো সবার মনটা খারাপ, কারণ বৃষ্টি হলে পরে একটা তো নয় ছয় ব্যাপার হয়ই, তাই না বলুন? কিন্তু কিছু করার নেই, প্রকৃতির সাথে তো আমরা কিছু করতে পারবো না, আমরা অসহায়। তো যথারীতি বৃষ্টিকে মেনে নিতেই হবে। তো এদিকে আমাদের দিদার ভাজা যে ঠাকুরের জন্য যে 5 রকম ভাজা, সেটা মোটামুটি হচ্ছে। ওদিকে এই যে বৌদি, আমাদের প্রভা বৌদি ঘরের রান্না করছে। তো পনির আলু হচ্ছে, তারপরে বাদাম আলুর তরকারি হবে, আর ফ্রায়েড রাইস হবে। ওদিকে চাটনি পায়েসও হয়ে গেছে। তো এগুলো চলছে আর কি সব প্রিপারেশন। আর এদিকে মোটামুটি প্যান্ডেলের চাঁদোয়াও লাগানো হয়ে গেছে। এখন লাইটের কাজ চলছে। তো বৃষ্টি হওয়াতে কি হবে, এগুলো একটু একটু ভিজবে হয়তো, কিছু করার নেই, কারণ ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। এরপরে হয়তো মুষলধারে বৃষ্টি আসবে, কারণ আকাশ প্রচণ্ডভাবে কালো হয়ে এসেছে। তো জানি না, তো যথারীতি কিছুক্ষণ পরে দেখি হ্যাঁ ঠিক আকাশ প্রচণ্ডভাবে কালো হয়ে এলো, এবং সাথে সাথে মুষলধারে বৃষ্টিও নেমে গেল। আর বাড়ির প্রত্যেকটা লোকের তো মনটা খারাপ হয়ে গেল, কারণ স্বাভাবিক ব্যাপার। প্যান্ডেল তো সেভাবে আর শক্তপোক্ত করে করা হয়নি। যদিও ত্রিপল লাগানো হয়েছিল ওপরে, তবুও একটু একটু তো বৃষ্টিতে সেটা ভিজবে না, কিন্তু মুষলধারে বৃষ্টিতে তো অনেকটাই ভিজবে। আর তাই হলো, মুষলধারে বৃষ্টি যখন নামা শুরু হলো, তখন প্যান্ডেলের ভেতরে জল কিছুটা হলেও পড়লো। আর আমি আর কি করব, আমরা মোটামুটি যারা রয়েছি তারা বারান্দায় বসে এই বৃষ্টিটাকে উপভোগ করছিলাম, কারণ প্রকৃতি খুব সুন্দর একটা মানে সেভাবে সেজে উঠেছিল। আর এই ঠান্ডা ওয়েদার, বৃষ্টি, একটা সুন্দর বিকেল, এই মনোরম ওয়েদার, এটা কিন্তু সত্যি কথা অনেক দিন পরেই পেলাম। আর সেটা উপভোগ না করলে ভালো লাগতো না। আর উপভোগ করা ছাড়াও কোনো উপায় ছিল না, কারণ কাজকর্ম আর কিছুই নেই, বৃষ্টির জন্য বাইরে বেরোনো যাচ্ছিল না। তো যথারীতি এই সুন্দর একটা পরিবেশকে আমরা সবাই মিলে উপভোগ করছি। আর দিদা ওদিকে দিদার রান্না করে যাচ্ছে। তো মোটামুটি যে বারোমিশালি তরকারি সেটা হয়ে গেছে, খিচুড়ি বসেছে, আর অপর্ণা লুচিগুলো বানাবে তার জন্য ডো রেডি করছে। আর ওদিকে আমাদের প্রভা বৌদিও রান্না যথারীতি চালিয়ে যাচ্ছে। যতই বাইরে বৃষ্টি হোক, এগুলো তো এগিয়ে রাখতে হবে, কারণ সময় আস্তে আস্তে চলে যাচ্ছে, এখন মোটামুটি বিকেল হয়ে এসেছে। আর আমরা সবাই উপোস, আমি, ভাই, মা, অপর্ণার মা মৌলি, সাথে আমাদের তিতলি রানীও উপোস করবে। উপোস কী করে থাকতে পারে বলুন তো, তাও আবার কালী পুজোর উপোস। এদিকে ভাত তরকারি সব রান্না করা হয়েছে, কিন্তু ও খাবে না। পরে সাবু মাখা করা হলো,
তো সবাই খেলো অল্প স্বল্প করে, তো সেটাই তিতলি মলিও খেলো, কারণ নির্জলা উপাস, তার মধ্যে এতটা সময় ভোর রাতে পুজো শেষ হবে, তো অসুবিধেই হয়ে যাবে। তো যাই হোক, বৃষ্টি থামলো, বৃষ্টি থামার পরে একটু চারপাশটা ঘুরে দেখলাম। ডেকোরেশনটা আমি কমপ্লিটলি দেখতে পারিনি, তখন বৃষ্টি এসে গিয়েছিল। তো সুন্দর সাজিয়েছে মানিক ফুল দিয়ে পুরো বাড়িটা। আর ওদিকে আমাদের দিদার খিচুড়িও মোটামুটি হয়ে এসেছে। আর এদিকে অপু আর ভাই মিলে যে এখন ঢাক আসবে, ঢাকের জন্য যে বরণ করতে হবে তার সাজগোজ চলছে। আর ওদিকে মোটামুটি আমরাও অপেক্ষায় আছি কখন ঢাক আসবে, ঢাকের পরে কখন মা আসবে আমাদের বাড়িতে। তো যথারীতি আমিও উপোস করে ফেললাম, কারণ অপর্ণা একা মানে আমার উপোস করাটা ইচ্ছে ছিল না, কারণ আমি খুব একটা পারি না উপোস করতে, কিন্তু অপর্ণা একা একা, তাই আমিও একটু ভাবলাম বাড়ির পুজো উপোস করি, দেখি কি হয়। তো কোনো অসুবিধা হচ্ছিল না জানেন বন্ধুরা, বেশ ভালোই লাগছিল। আর ওদিকে যে বারোয়ারি রান্না হবে সেটার জন্য যে সবজি কাটতে হবে সেটা এদিকে প্রস্তুতি চলছে। আর ওদিকে অপর্ণা লুচি বেলছে। তো মোটামুটি সন্ধ্যা প্রায় হয়ে এসেছে, কারণ চক্রবর্তী যে দিদা, উনি বয়স্ক মানুষ, উনি একা একা তো এত কিছু করে উঠতে পারেন না, ওনাকে যদি কিছু কেউ হেল্প না করে, তো সেই হেল্পের কাজটা আমাদের অপর্ণা করে চলেছে। সকাল থেকে কাটাকাটি করে দেওয়া, গুছিয়ে দেওয়া, হাতে হাতে করা, এবার লাস্টে লুচিটা বেলাও ও করে দিল। আর দিদা কালে তাড়াতাড়ি ভেজে নিতে পারবে, কারণ সময় হয়ে এসেছে, এখনই ঢাকি দাদা চলে আসবে ঢাক নিয়ে। তো বেশ লুচি বেলতে বেলতেও কিন্তু একটা মজা হচ্ছে। সত্যি কথা, সব রকম কাজগুলোই আমরা খুব মজা করে কিন্তু কাটালাম। কখন যে দিন থেকে সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারছি না। এবার সমস্ত রান্না হয়ে যাওয়ার পরে চক্রবর্তী দিদা মায়ের যে ভোগ সেটা সাজাচ্ছে। আর ওদিকে আমি প্যান্ডেলে গিয়ে দেখছি ভাই আর মৌলি বেশ প্যান্ডেলটাকে কোথায় কি হবে না হবে, কি পরিস্থিতি, সেগুলো দেখাশোনা করছে। আর আমি ওখানে গিয়ে আমিও আর কি ওদের সাথে একটু মজা করলাম, একটু ফটো ভিডিও নিলাম। এই ফটো ভিডিও এসবই তো স্মৃতির পাতাতে থাকবে, তাই না বলুন? তো ওদিকে আমাদের দিদার থালা সাজানো কমপ্লিট। মায়ের যে ভোগের থালা সেটা দিদা খুব সুন্দর করে সাজালেন। আসলে দিদা অনেক বছর মন্দিরে কাজ করেছেন, তারপরে তো যেখানে পুজো হয় দিদাকে ডেকে নেন, এবং দিদা খুব নিষ্ঠার সাথে রান্না করা, ভোগের থালা সাজানো এসব করে থাকেন। তাই দিদা খুব সুন্দর করে এই কাজটা করেন বলে এই দায়িত্বটা দিদাকেই দেওয়া হয়েছিল, কি মায়ের থালা সাজানো। তো মোটামুটি অপু হেল্প করলো, মানে আমাদের অপর্ণা, তো ও হেল্প করলো। তো যথারীতি মায়ের থালা সাজানো হয়ে গেল। এবার আস্তে আস্তে আমাদের অপেক্ষা ঢাকি দাদা কখন আসবে। তো সেটার জন্য আমরা কিছুটা অপেক্ষা করছি। ওদিকে অপেক্ষা করতে করতে আমাদের ঢাকি দাদা অলরেডি চলে এসেছে। তো ঢাকি দাদা চলে আসার পরে ঢাকি দাদাকে বরণ করতে হবে, আর সেটার প্রস্তুতি আমাদের অপর্ণা করে ফেলেছে, আগেই রেডি করে রেখেছিল সব। তো সেটা অপর্ণা যে আমাদের বরণ কুলা, সেটা ঠাকুরঘর থেকে নিয়ে আসতে গেল। তো ঢাকি দাদা ঢাক বাজাচ্ছে, ঢাকি দাদাকে আমাদের বরণ করার জন্য আমরা সবাই উপস্থিত হলাম। বরণ কুলা নিয়ে অপুও উপস্থিত হলো। তো আমাদের অপর্ণা খুব সুন্দর করে ঢাক বরণ করলো। ঢাক বরণ হয়ে যাওয়ার পরে আস্তে ধীরে ঢাকি দাদার সাথে আমার ভাই,
তারপরে আমাদের গোলু সোনা, তিতলি, মৌলি সবাই মিলে ঠাকুর আনতে গেল। তো এদিকে মোটামুটি আমাদের যে বৌদিরা রান্না করছে তারা ফ্রাইড রাইসও নামিয়ে ফেললো। তো মোটামুটি রাতে যারা আসবে ভাইয়ের অফিস থেকে গেস্টরা, তাদের যে খাবার সেটা রেডি হয়ে গেল। তো এখন সবাই মিলে আমরা অপেক্ষায়, আমাদের মা, আমাদের ঠাকুর কখন বাড়িতে আসবে। তো যথারীতি আমরা অপেক্ষা করছি, আর এদিকে অপেক্ষা করতে করতে তার কিছুক্ষণ পরেই আওয়াজ আসলো, কালী মাই কি জয়। তো মাকে নিয়ে আসা হলো, এখন মাকে ভেতরে ঢোকানো হবে। তো তার আগে গেটে যে নারকেল ঘট লাগাতে হয় দুপাশে, সেটা একটু ভুলেই গিয়েছিল সবাই। তো ওটা অপর্ণা আর ভাই মিলে সেই নারকেল ঘট কলা গাছ যে দুপাশে লাগানো হয়েছে তার নিচে লাগালো। এরপরে মাকে আস্তে আস্তে ঢোকানো হবে। তো পাপুদাকেও ডাকা হয়েছিল, আমাদের রানাও ছিল। তো সবাই মিলে মাকে আস্তে আস্তে, রাজা এরা সবাই মিলে আমাদের যেখানে পুজো হবে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। তো যথারীতি আর বৃষ্টি হলো না, বৃষ্টি ওইটুকু টাইমই হলো। তো একদিকে ভালোই হলো, বলুন যে বৃষ্টিটা আগে হয়ে গেছে, এখন হলে কিন্তু একটু অসুবিধাই হতো। তো মা আস্তে আস্তে মার জায়গাতে বসবে। তো সবাই মিলে মাকে নামালো। এবার মার যে ঢাকা মুখ সেটাকে মানে খুলে দেওয়া হবে। তো ওদিকে অপর্ণা বরণ কুলা নিয়ে চলে এসেছে। তারপরে আস্তে আস্তে এখন বরণ করা হবে। তো জল ছিটিয়ে আগে জায়গাটা যেখানে মাকে দাঁড় করানো হবে, তারপরে তো বেদিতে উঠানো হবে, তো সেটা শুদ্ধ করা হলো। কারণ এখানে অনেকেই পাড়িয়েছে, এই জায়গাটা একটু নোংরা ছিল, তো গঙ্গা জল ছিটিয়ে সেটাকে শুদ্ধ করা হলো। তো আমরা মানে সত্যি কথা বন্ধুরা, মন থেকে বলছি, আমরা সবাই মিলে কিন্তু অপেক্ষায় ছিলাম যে মার মুখটা কেমন হবে সেটা দেখব। যদিও ছবি আমরা আগে দেখেছি, তবুও চোখের সামনে দেখব সেই অপেক্ষাতেই আমরা রয়েছি। তো ওদিকে রানা, পাপুদা, ভাই, রাজা সবাই মিলে মাকে নামালো। এবার ভাই মায়ের মুখ থেকে কাগজটা সরালো। মাকে দেখে আমি তো আপ্লুত, এত সুন্দর, এত ন্যাচারাল, এত ভালো লাগছিল যে কী বলবো। তো মাকে বেদিতে ওঠানোর আগে মার হাতে যা যা দিতে হয়, মুন্ডমালা, ত্রিশূল, এসব ভাই এক এক করে পরালো। তো এগুলো করে তারপরে আস্তে ধীরে মাকে ওঠানো হবে। তার আগে অবশ্যই বরণ করতে হবে। তো সমস্ত বরণের প্রস্তুতি শেষ। বরণ কুলা, মিষ্টি, জল এসব আনা হয়েছে, সিঁদুর, যা যা করার। তো অপু আস্তে ধীরে বরণ করবে। তো ভাই যা যা মানে মাকে পরানো সেগুলো পরিয়ে নিচ্ছে। তো পরানোর পরে এখন আস্তে ধীরে অপু তার সমস্ত নিয়ম নিষ্ঠার সাথে মাকে বরণ করা শুরু করলো। তো অপু আস্তে ধীরে মাকে বরণ করছে, আর আমরা ভক্তি ভরে মাকে দেখছি।
দেখলেন তো বন্ধুরা যে মাকে কত সুন্দর করে আমাদের অপর্ণা বরণ করলো, সাথে আমরা সবাই মিলে মাকে বরণ করলাম, ভক্তি ভরে মাকে ডাকলাম, মা সবার বিপদ থেকে সবাইকে রক্ষা করো। তো মার এই সুন্দর মুখ দেখে সত্যি আমাদের সবার মন ভরে গেল। তো পাপুদা, রানা, আমাদের ভাই সবাই মিলে মাকে বেদিতে ওঠালো। তারপরে এরপর পুজোর সব রকম প্রস্তুতি পর্ব চলবে, পুজোর হবে, যজ্ঞ হবে, সমস্ত কিছু নিয়ে আমি নেক্সট পার্টে আপনাদের কাছে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। আর আমার এই ব্লগ, এই পার্ট 1 আমাদের বাড়ির কালী পুজো আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন।